দিনের মধ্যে প্রমাণ করতে না পারেন তাহলে ওনার নামে আমি 100 কোটি টাকা মানহানি মামলা করব। সাম্প্রতিক সময়ে আমার যিনি লাইফ পার্টনার ছিলেন তিনি একটি জাতীয় টেলিভিশন মাধ্যমে কিছু মিথ্যাচার করেছেন এবং আমার ব্যক্তিগত ইনফরমেশন মিথ্যা রূপে প্রেজেন্ট করেছেন, যেটা আমি মনে করেছি যে আমার খুব মানহানি করা হয়েছে। সো প্রিন্স মামুন আসলে একটা জাতীয় টেলিভিশনে উনি বলেছিলেন আমি নাকি 2 জন সামরিক কর্মকর্তার চলমান স্ত্রী এবং 2 জনেরই আমার বাসায় যাওয়া আসা আছে এবং প্রিন্স মামুনের সাথে যখন আমার পরিণয়ের সম্পর্ক চলছিল 4 বছর থেকে তখনও নাকি আমি তাদের স্ত্রী হিসেবে বর্তমান ছিলাম, যেটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি এটা বলতে চাই যে প্রিন্স মামুনকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিন সময়ের মধ্যে ওনাকে প্রমাণ করতে হবে যে আমার 2 জন সামরিক কর্মকর্তা স্বামী বর্তমান আছেন এবং প্রিন্স মামুনের সাথে চলাকালীন সময়ে এবং এখন পর্যন্ত আমি বিবাহিত, এই জিনিসটা বলে উনি দাবি করেছেন একটা জাতীয় টেলিভিশনে। এটা ওনাকে 3 দিনের মধ্যে প্রমাণ করতে হবে নিউজ মিডিয়াতে সবার সামনে এনে প্রমাণ করতে হবে। উনি যদি 3 দিনের মধ্যে প্রমাণ করতে না পারেন তাহলে ওনার নামে আমি 100 কোটি টাকা মানহানি মামলা করব। আপু আমরা দেখেছি যে শুধু মানে সে আরো অনেক কিছুই বলেছে, আপনি তো আরো অনেক কিছু বলার একটা ব্যাপার আছে। আমি একজন পাবলিক ফিগার, উনিও একজন পাবলিক ফিগার। উনি আমাকে নিয়ে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যে জিনিসটা প্রেজেন্ট করি সেটা নিয়ে উনি কথা বলতেই পারেন, কিন্তু উনি আমার ব্যক্তিগত তথ্য বিকৃত করে মিথ্যাচার করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে, সামাজিকভাবে আমাকে নিচু করেছে, সামাজিকভাবে আমাকে মান সম্মান হানি করেছে এবং যেই তথ্যগুলো উনি একটা জাতীয় টেলিভিশনে বলেছেন সেই তথ্যগুলোর কোনো ভিত্তি নেই। এবং আমি ওনাকে সময় দিয়েছি 3 দিন, আমি এই মুহূর্তে সময় দিলাম। আপনি আজকে থেকে 3 দিনের মধ্যে আপনি যেটা বলেছেন যে আমার 2 জন সামরিক কর্মকর্তার স্বামী প্রেজেন্ট রয়েছেন এবং আমি এখনো বিবাহিত, এই কথাটা ওনাকে 3 দিনের মধ্যে যথাযথ দলিল প্রমাণাদি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে কোনো মিডিয়াতে তাকে প্রকাশ করতে হবে এবং এটা যে তার যে কথাগুলো ভিত্তিহীন না, তার যে কথাগুলো সত্যি সেটা তাকে প্রমাণ দিতে হবে। সে যদি প্রমাণ দিতে না পারে আমি 3 দিন পরে তার নামে 100 কোটি টাকা মানহানি মামলা করব। আচ্ছা আপু, সে আপনার সাথে যখন সম্পর্কটা শেষ হয়ে যায় তারপর থেকে বিভিন্ন সময় আমি দেখেছি যে বিভিন্ন ধরনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলেছে, তখন আপনি এই ধরনের পদক্ষেপটা না নিয়ে আপনি এখন আবার এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন? সবকিছুর একটা সীমা থাকে, মানুষ আছে না, যে মিথ্যাচারের সীমাটা উনি লঙ্ঘন করে ফেলেছে। মিথ্যা কথা বলতে বলতে উনি এত দূর পর্যায়ে চলে গেছে যে তার কোনো হিতাহিত জ্ঞান নাই যে উনি কি বলতেছে কি বলতেছে না, একটা মানুষ সম্পর্কে কিভাবে কি অবস্থা